আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে সিম্পল একটা রেসিপি। আজকের রেসিপি একটা ডিম এবং 1 কাপ লিকুইড দুধ দিয়ে কিভাবে খুব সহজে লাচ্ছি তৈরি করা যায়। প্রথমে আমি একটা ডিম ভেঙে নেব। অবশ্যই এটা দেশি মুরগির ডিম। আপনারা চাইলে এখানে ফার্মের মুরগির ডিমও নিতে পারেন। একটা ডিমের সাথে আমি অবশ্যই 3টা ডিমের কুসুম নিয়েছি। কুসুম 3টা নেওয়ার কারণ এই লাচ্ছি তৈরির জন্য কুসুমের পরিমাণ বেশি দিলে কালারটা খুব দারুণ আসে, আর তাছাড়া কিন্তু এর টেস্টটাও অনেক বেড়ে যায়। স্বাস্থ্যসম্মত উপায়ে কিন্তু আপনারা ডিম এবং দুধ দিয়ে এই লাচ্ছিটা তৈরি করে নিতে পারেন। আমি খুব ভালোভাবে একটু এভাবে ফাটিয়ে নিচ্ছি ডিম এবং কুসুমগুলোকে। এই লাচ্ছিটা তৈরির জন্য আমি যে লিকুইড দুধটা ইউজ করব সেটা কিন্তু আগে থেকেই জাল করে নিয়েছি। এবার কিভাবে আমি ডিম এবং দুধের লাচ্ছিটা তৈরি করব সেই রেসিপিটি দেখতে থাকুন। আগে থেকে জাল করে নেওয়া 1 কাপ দুধ আমি এই কড়াইয়ে দিয়ে দেব। চুলার জালটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। হাই হিটে জাল দিলে কিন্তু এই লাচ্ছিটা তৈরি করতে অসুবিধা হবে। লাচ্ছি থেকে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি 2টা এলাচ দিয়ে নিলাম। একটা তেজপাতা ছিঁড়ে আমি 2 টুকরা করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। 5 মিনিটের মতো আমি জাল করে নেব। 1 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করব। চিনির পরিমাণটা আমি একেবারেই কম দিয়েছি। আপনারা চাইলে চিনিটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দুধের ঘনত্বটা আমি আরেকটু গাঢ় করে নেব, কারণ দুধ যত বেশি জাল করা যাবে এই লাচ্ছিটা কিন্তু তত বেশি টেস্টি হবে। দুধের ঘনত্বটা এরকম গাঢ় হয়ে এসছে। এই পর্যায়ে আমি ফাটিয়ে রাখা ডিম এবং ডিমের কুসুমগুলোকে দিয়ে নেব। একদিক থেকে এভাবে ঢালতে হবে, আর একদিক থেকে কিন্তু এভাবে নাড়া দিতে হবে, তা না হলে দলা পাকিয়ে যাবে। আবারও আমি 5 মিনিটের মতো চুলার জালটা একেবারে লো হিটে রেখে জাল করে নেব। আমি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করব। আপনারাও অবশ্যই চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য, কারণ ডিমের যে এক্সট্রা একটা গন্ধ আছে এই ঘিটা দিলে কিন্তু সেই গন্ধটা আর লাগে না। সবশেষে আমি ঘিটা দিয়ে নিলাম। এখন 1 মিনিটের মতো আমি জাল করে তারপর চুলা থেকে নামিয়ে নেব। আশা করি ডিম এবং দুধের এই সহজ লাচ্ছি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। এটা কিন্তু একেবারে হেলদি ফুড। বাচ্চাদের জন্য আপনারা খুব সহজে বিকালে কিংবা সন্ধ্যার নাস্তায় তৈরি করে নিতে পারেন। এখন আমি মিক্সিং বলে নামিয়ে নেব। কতটা কালারফুল হয়েছে দেখে বোঝা যাচ্ছে। লাচ্ছির ঘনত্বটা কিন্তু আপনারাও ঠিক এরকম করে নেবেন। যদি আপনারা মনে করেন একটু পাতলা রাখবেন তাহলে কিন্তু টেস্টটা একটু কম আসবে। যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই রেসিপিটির সঙ্গে জুড়েছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।